গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ আস। তো ভাবছো যে একটা নতুন জায়গা আমরা কোথায় এসেছি? আমরা এসেছি সোনা ভাইদের বাড়িতে। তো এটা হচ্ছে ছাদ আর বন মানুষ। তো দেখাবো মোটামুটি কি করছি কি করছি না সবই দেখাবো তোমাদের সাথে। তো এই একটু আগে সবে ঢুকলাম আর ঢুকে ভাবলাম ব্লগ করা হয় না, তো ব্লগ করি। এখন অবধি আমি ভাইফোঁটার ব্লগটা এখনো ছাড়িনি, ভাইফোঁটার ব্লগই ছাড়িনি এখনো আমি। আরও 2-3 মাস হয়ে গেছে ভাইফোঁটা চলে গেছে, তাও এখনো ব্লগ ছাড়া হয়নি। তো চেষ্টা করবো এইগুলো আগে ছাড়ার, তারপরে ভাইফোঁটার ব্লগ ছাড়া। পরের বছরে ছেড়ে দেবো একেবারে। তো হ্যাঁ, তো আমরা এলাম কত বছর পর? 5 বছর পর এলাম। সোনা ভাইয়ের যখন 2 বছর বয়স ছিল, 2 বছরের জন্মদিনে এসেছিলাম, আর এখন সোনা ভাইয়ের 7 বছর বয়স, মানে 5 বছর পর এলাম। ভাইরা মোটামুটি আমাদের বাড়িতে যায়, কিন্তু আমাদেরই আসা হয় না। হ্যাঁ, আগের মাসে তো কাকার শরীর খারাপ ছিল, তারপর ভাইফোঁটাও তো ছিল। তো আগের মাসেও এসেছিল ভাইরা, বাট আমরা এলাম অনেকদিন পর। তো আজকে জানি না কোথায় যাব। কালকে আমাদের মায়াপুর যাওয়ার কথা আছে, আর সানডেতে মানে তারপরের দিন আমাদের মুভি দেখতে যাওয়ার কথা আছে। মানে ভাই আমি আর বোন যাবো। কিছু একটা গান ভালো, মানে লোকটার অ্যাক্টিং ভালো। ও অনেকদিন পর ইয়ে হলো। তো আগে মানিদের বাড়িতে ছিল না ওয়াইফাই, তো নেটের খুব সমস্যা হতো, তো ওই জন্য আমাকে বাড়ি গিয়ে এডিট করে পোস্ট করতে হতো ভিডিও। বাট এখন অসুবিধা হবে না, কারণ এখন ভাইদের ওয়াইফাই আছে। কি আমি তাই বলি, ওটা কি না না, ওটা বাজ লাগানোর জায়গা মানে। তো এই আমার ফোনে গাইস মেমোরি নেই, যেহেতু আইফোন ফ্লেক্স করছি না, এটা আমার খুবই দুঃখের জায়গা একটা, এখানে রাখি। তো যেটা বলছিলাম যে আমার ফোনে স্পেস বলতেই দেয় না, কন্টিনিউ বলতেই থাকছে। তো আমার ফোনে স্পেসের খুবই অভাব, তো ওই জন্য এইগুলো আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে পোস্ট করব। জানি না কটা কি পোস্ট করতে পারবো, মানে কটা পোস্ট হবে এটা। তো ও দাড়ি বড় করছে, আমি বললাম যে আর একটু দাড়ি বড় কর, এখন ট্রেন্ডিং এ চলছে যে ইটালিয়ান বিয়ার্ড করে না ছেলেরা, তো ওরকম। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এটা সোনা ভাইয়ের স্কুল। সোনা ভাইয়ের স্কুল হচ্ছে ক্রিশ্চিয়ান মিশনারি স্কুল। তো আমরা এসেছি ওদের স্কুলে। তো গাইস, আমরা এখন সোনা ভাইদের এই ম্যানার্স শিখাচ্ছে তোমাদের স্কুলে। এই সোনা ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? চার্চের মেলায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? চার্চের মেলায়। দাদা ভাই আসবে না? তো গাইস, ভাইয়েরও আমাদের সাথে পরে জয়েন করার কথা আছে। কি না আসুক? ই বাবা, এটা কিন্তু দাদা ভাই পরে দেখবে, জানিস তো? তুই দাদা ভাইকে থু করছিস? হ্যাঁ, বললাম তো ওকে। শোনো ভাই, ক্যামেরার দিকে তাকা। বাবা, লোকের ধাক্কা খেয়ে যাচ্ছে আমি আর তুই। শোনা ভাই, টাকা টাকা। এখানে কত সুন্দর সুন্দর কিচেন পাওয়া যায়। এখানে চাবির রিংও পাওয়া যাবে। বলো, ছোটি বাচ্চি কিছু তো বল। শুনতে বললাম তো ওইটা।
মানি কোথায়? মানি তো দেখা যাচ্ছে না। গাইস আমরা চাবি রিং কিনেছি, সোনা ভাই একটা, সোনা ভাই সরস্বতী কিনেছে, তাই তো? ও বোন আর আমি দুজনে মিলে ম্যাচিং করে চাবি রিং কিনেছি। আর সোনা ভাইয়ের বক্তব্য হচ্ছে কি, সোনা ভাইয়ের পা ব্যথা করছে। সোনা ভাই বিলাক এই মেয়েদের সাথে আর আসবো না আমি কোনোদিনও। ও বাবা, সোনা ভাই আমি পড়ে যাবো, একটু তোল না তুই। দাঁড়া দাঁড়া, এই নর্মালি হাত। গাইস সোনা ভাই জম্বি হয়ে গেছে। হ্যাঁ, ভাই বলেছিল ভাই আসবে, কিন্তু ভাই আসেইনি। ভাই গাদ্দারি করলো আমাদের সাথে। ভাইয়ের কথা ছিল আমাদের সাথে আসার, যে ও একটা নিমন্ত্রণ খেতে গেছে একটা বন্ধুর বাড়িতে ক্রিসমাসে, সেখান থেকে আমাদের সাথে জয়েন করার কথা ছিল, বাট হি ডিডন্ট, হি বিট্রেইড আস আর কি। জম্বি, ও মাই গড। এই তো গাইস আমরা এখন ড্রাগন ট্রেন চড়তে যাচ্ছি। আগে দাঁড়া একটু আয়, আমার ভিডিও তো নিতে দে। প্রথমবারে আমার হালাত টাইট হয়ে গেছিল। ফার্স্ট টাইম আগের বছরে আমি করেছিলাম, আর তখন আমি ছোট ছিলাম, আর এখন আমি ব্রেভ হয়ে গেছি, বড় হয়ে গেছি। তো আই ক্যান গ্যারান্টি যে এখন আমার ভয় লাগবে না। সোনা ভাই তোর ভয় লাগবে না তো? না, শিওর ভয় লাগবে না? আমার তো আরোই লাগবে না, আই এম ব্রেভ। তো গাইস ফাইনালি আমরা বসে পড়েছি। আরে আমরা ফাইনালি বসে পড়েছি, এবার চলবে। হ্যাঁ ভয় লাগছে, তাহলে উঠি কেন? বাচ্চাদের জিনিসে কে ভয় পায়? দেখা যাক চলার পরে কে ভয় পায় আর কে ভয় পায় না। সোনা ভাই তো বাচ্চা ভয় পাবে, সোনা ভাই বাচ্চা।